25শে জুলাই সারা রাত আমাদের পিছু পিছু ছুটেছে পুলিশ, কেননা বিকেলে মজা গঙ্গা তীরের সূর্য হত্যার একমাত্র সাক্ষী এই আমরা তিন উল্লুক কাহাকার কলকাতার প্রকৃতির অশ্লীল তদন্তে চমৎকার পদের জ্বালায় হু হু করতে করতে দিকবিদিক হারা। তবে নাকি কলকাতায় নিরঙ্কুশ প্রাণী হত্যা হবে, শিল্প হবে, তেজাবাতি কারবার খাওয়ায় ভিখারির মাঙ্গল্য, বিদেশ থেকে আনা হবে হে শিক্ষানবিশ, ন্যূনতম টেলিফোন পোতা হবে পাহাড়ের শিরে। পাহাড় বিজয় হবে, যদিবা অজয় থাকে কেউ। মানুষ মানুষ করে একদল কবি তোলে ঢেউ, পুকুরে আহম্মক চোর বদমাস লক্ষ্মী ছাড়া। সম্ভ্রম জানলি না, শুধু লিখে গেলি পদ্ম পাত পাত। আমরা তিনজন কবি, কারে লক্ষ্য করেছি দৈবাত, সারা রাত আমাদের পিছু পিছু ছুটেছে পুলিশ। আচ্ছা, আপনারা একটা প্রশ্নের উত্তর দেন তো, জীবনের চেয়ে বেশি দামি কি মেট্রো রেল, টিভি ভবন? আপনাদের উত্তর দেবার আগে জানিয়ে রাখি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকাল ফেরাউন হয়ে উঠছেন। উনি বৃহস্পতিবার সকাল 9টায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান। সেখানে উনি বলেন, এতে আপনারাই কষ্ট পাবেন, দেশের মানুষই কষ্ট পাবে, এই ঢাকা শহরের মানুষই কষ্ট পাবে। ঘন্টার পর ঘন্টা আবার ট্রাফিক জ্যামে পড়ে থাকতে হবে, কর্মস্থলে সময় মতো পৌঁছানো আর ফেরত আসার দীর্ঘ সময় লাগবে। বসে বসে সেই ট্রাফিক জ্যামে কষ্ট পাওয়া থেকে আপনাদের এই কষ্ট লাঘব করতে চেয়েছিলাম। তিনি বলেন, আমি আপনাদেরকেই বলবো, যে কষ্ট আমি লাঘব করতে চেয়েছি সেই কষ্ট আবার যারা সৃষ্টি করলো তাদের বিরুদ্ধে আপনাদের রুখে দাঁড়াতে হবে, দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে, এর বিচার তাদের করতেই হবে। আমি তাদের কাছেই বিচার চাই। আবেগঘন কণ্ঠে বলে কেঁদে দেন তিনি। পুরো সময়ে একটি বারের জন্য উনি ওনার পুলিশ বাহিনী কর্তৃক খুন হওয়া ছাত্র জনতা নিয়ে একটি বাক্য উচ্চারণ করেননি। আমরা দেখতে পাচ্ছি সাংস্কৃতিক কর্মী নামক অথর্বের দল ব্যানার নিয়ে পা চেড়ে যাচ্ছে স্বৈরাচারের। মাছের মায়ের পুত্র শোক খ্যাত এই শোক প্রত্যাখ্যান করেছে জনগণ। পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথেই।